কোথায় গেল বলতো? কি হয়েছে বলো? আচ্ছা আমাদের ছোট যে সার করতে গেল। গেছে তো কি হয়েছে? তোমার কি হয়েছে বলো? তুই এখন মধ্যে আসলে মাথা খারাপ হয়ে যাচ্ছে। আরে কেন, কিসের জন্য মাথা খারাপ হচ্ছে বলবে তো? হ্যাঁ বল আমাদের ছোট বোন। হ্যাঁ সে কোথা গেল কি করে তা খুঁজতে হবে না? ও বর্দি, মুই যখন তোমার কাছে আসলাম না তখন চুপি 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 বিমলা না ওই মহারাজের ঘরে গুজরি গুজরি করছে। সত্যি? ও বর্দি, বর্দি মেজদিনি হিংসায় দেখতে পারেন। কেন কেন কেন? আমি যেটা দেখেছি সেইটা বলেছি। যেটা মানে ওকে ভালোবাসেনি, ওই জন্য ওই কথাটাই বল। আরে বোদেরকে কেউ ভালোবাসবে না। ভালোবাসবে না, বুড়া হয়েছে দেখতে খারাপ, আর ভালোবাসবে না। ছোট দেখ যুবক আছে তাকে ভালোবাসবে, তা ছোটকে ডেকে জিজ্ঞাসা কর ওর কিছু হচ্ছে কি দেখ, ওই যে মরদে জ্ঞান। আচ্ছা বর্দি, আমি একটা কথা বলি। বল। খালি শুধু ছোট আর ছোট আর ছোট কেনিকা মনে কি টকের আলু হয়েছে? আচ্ছা ও মেজদি, তুমি তো এক্ষুনি বললে আমাদের বয়স হয়ে গেছে। হ্যাঁ তো কি হয়েছে? তা আমাদেরকে আর কি খুঁজবে না? ও বর্দি, আমার সেদিনের কথা আবার কি কথা লো? আমার মনে পড়ে যায় শুধু ঘন ঘন। কি কথা লো? ও বর্দি, আমার মেজদি কেঁদে ফেলে রে। ও মেজদি, কাঁদনি কাঁদনি, কি দুঃখ বলে ফেলো। আমার যখন বিয়ে হয়েছিল তখন মহারাজ আমায় কত না আদর করতো। সত্যি? আর এখন বুড়ি হয়ে গেছি, গাল ও বাবা, গাল তো বুড়ে গেছে, এই জন্য আর মোর কাছে আর আসেনি কথাগুলা। আর আসেনি। বলে মেজু বলো, তোর যখন গাল তোবড়ি তোর কিছু হবে না? হ্যাঁ। আর মানে সেজরও কিছু হবে না, মোরও কিছু হবে না। কেন তোমার তো গাল তোবড়াইনি, ফুলা ফুলা। আলো ফুলা ফুলা থাকলে কে সব দিকে শুকিয়ে গেছে। ও বাড়ি মেজদির কথা ফুলা ফুলা লাগছে। আলো দেখ এক টাকা ছিল এতটুকু হয়েছে। কেন হবে না? আর হবে না। কিসের জন্য হবে না বলো? হবে না, বয়স হয়ে গেছে। আরে কিসে বয়স হয়েছে? আলাও কাপড়ে পুরা বয়স হয়েছে নাকি? হ্যাঁ, আমি কি বলি কি? ও ছোটকে ডেকে জিজ্ঞাসা করো। আমি আগে মহারাজের ঘরে যাব, তারপরে আমি ছোটকে ডাকবো। হ্যাঁ, আমি মহারাজের কুটিরে যাব। 14 বার গেল একবার হবে না তোর। কেন? তো সব শুকিয়ে। আমি চেষ্টা করব। চেষ্টা করবি? একবারে শুকিয়ে আমসি হইছে। ও দিদি বলো, আমি যতবার মহারাজের কাছে যাই আমি যেন পেটে অজনে মোটে পেটে হতে পারিনি। পেটে হতে পারি? তোর পেটে হবে নি আর পিঠেও হবে হবে নি না। তাহলে ঠিক আছে, তোমার মুখে ফুল চন্দন ফুল ফুটু। ও বর্দি, তাহলে চুপি 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 করে বিমলাকে ডাকো। হ্যাঁ ডাক 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 ডাকো ডাকো। ও বিমলি কোথায় গেলি রে? আয় বেরিয়া। ও মেজদি, তুমি ওরকম ডাকলে কি সাড়া দিবে? কেন সাড়া দেবে না? কি হয়েছে? ও দিদি, তোমরা আমায় ডেকেছিলে দিদি? ও মা গো, ফুলকলি সাজে এসেছে আমার ছোট্ট বিমলা। বলেই মেজু ব্যাপারটা কি বলতো? কি ব্যাপার বলো তো? আরে মনে খুব হাসি খুশি। হ্যাঁ, আজ খুব খুশি খুশি লাগছে। কাপড় টাপড় নতুন নতুন পরছে আবার কি। হ্যাঁ রে বিমলি, তোর এত খুশি খুশি কেন রে? কি দেখলে আমায়? আচ্ছা তুই এতক্ষণ কথা ছিল বল। বাড়িতে ছিলাম। তোকে আজ নতুন নতুন লাগছে। আরে বাড়িতে তো ছিল। নতুন নতুন? হ্যাঁ রে। নতুন নতুন লাগবে কেন বলতো? কেন তোমরা জানো না? না, আমরা তো বুঝতে পারি, তাই জন্য তো তোকে জিজ্ঞাসা করতেছি। তাহলে বুঝে দেই তা? বলো বলো। বলবো? হ্যাঁ বল। শুনবে তো? হ্যাঁ হ্যাঁ। তাহলে বলি। বলে বল। ও আমার মন ময়না, তোমরা আজও বুঝো না, আমি বোঝাই কেমনে। তোমরা ছাড়া, তোমরা ছাড়া, তোমরা ছাড়া কে আছে গো আমার ফুলকারি মনে? তোমরা ছাড়া কে আছে গো আমার ফুলকারি মনে?
তোমরা ছাড়া তোমরা ছাড়া তোমরা ছাড়া কে আছে গো আমার ভাঙা জীবনে তোমরা ছাড়া কে আছে গো আমার ভাঙা জীবনে তোমরা ছাড়া কে আছে গো আমার ভাঙা और फाका जीवने केউ নাই ও তাহলে তখন মহারাজের ঘরে কি করছিল হ্যাঁ, কি করছিল বল? বল তোর কিছু ওই দিদি তুই যে এতক্ষণ গেছিলু তোর কিছু হচ্ছে কিছু আলো সরোবরে যে স্নান করতে গেছলু ও দিদি বল বলবো হ্যাঁ ওকে কথা কিছু কিছু নিতে হয় মুখে বলা যায় না দিদি মুখে বলা যায় না আমি কি বলবো হ্যাঁ বল বল হ্যাঁ বল বল বলা ওই এদিকে আগিয়া বল দেখিনি মাগি তোর বাগানে কতদিন ফুল ফুটেনি বাবা আমাদের মহারাজের বাগান কত বড় আলো মহারাজের বাগানে না তোর বাগানে আমার বাগানে হ্যাঁ ও দিদি সেই যে মানব সরোবরতে গিয়েছিলাম হ্যাঁ সেই যে গিয়েছিলাম হ্যাঁ। এই থেকে স্নান করে এসে রান্নাশালে রান্না করছিলাম আচ্ছা আর এমন অবস্থা পেয়েছিল হ্যাঁ। সেই আঁচলটা পেতে সেই রান্নাশালে শুয়েছিলাম হ্যাঁ। আর কোথা থেকে ধীরে দূর আমার সারা ওলা ও উঠা বাড়ি এক্ষুনি নাচুম চল 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 চলো চল চলো চলো আরে ওলা উঠা ইঁদুর ফাঁকা পেয়া ঢুকে ঢুকাইছে ও দিদি কোথায় যাবো কেন আরে নার্সিংকে চল সিজার করে বার করতে হবে দিদি এ? আমি সেই ইঁদুরে ধেড়ে ইঁদুরের স্বপ্ন দেখেছিলাম স্বপ্ন দেখছি এই থেকে হয়েছে দিদি ও তোর হয়েছে হ্যাঁ, আর দিদি। কতদিন হচ্ছে দিদি প্রায় 12-13 মাস তুই আলো কি 12-13 মাস দেখলো 12 তলা মেশা পেটে হয় তোর তোর কি মাথা খারাপ 12 মাস হয় চলো ঠিক আছে হিসাব করে কোনে কোনে বল বলবো গনে হ্যাঁ বল তাহলে বলছি শোনো বল। 1 2 3 4 5 6 7 মাস দিদি 7 বছর হয়েছে হ্যাঁ, দিদি। তুই আগে বললে ভালো কেন দিদি দেখি তো আসলে আছে কিনা দেখি দেখা যায়নি বড়দি কিছুই দেখা না যায় না কিছু দেখা যায়নি আলো ওই তো দেখ ওই 5টা বুড়া বসেছে নি এই ওই শালা 5 লাইট वाला এমন লাইট মারছে কিছু দেখা যায় না। এ, তুই মোর গাছ বই করে আলো কি হলো তো এ যা 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 যা। আয়, ও বড়দি আর তোর কি দিদি হয়েছে? বড়দি কি বললো শুনেছো 5টার বুড়ার মুদ খাবে ওই আমার সাদার পেট করছু পুরা মুখ খা দিদি, তুমি জানো না ছোট ছেলে পেছাব করলে বলি শোনো না কি হচ্ছে তোমার থামা পাই থামা পায়নি থেমে যাও তো একটু কথা বলতে দাও তো দিদি বল তুমি জানো না ছোট ছেলে পেছাব করে হাই থেকে হাসারে পুচুর পুচুর করে এ? এই কচি তোর কিসের দুঃখ ও দিদি বলে ছোট গালে হাত দিয়েছিল চিন্তাই ছিল বলে আমার পেছাবটা মনে নেবে দিদি আচ্ছা, তোর কি মাথা ছোট খারাপ ছেলে হয়ে পেছাব বলে হ্যাঁ কেশানি মধ্যে টিকা যায় না সেখানে থাকানো যায় না আর ওই বুড়োর পেছাব সে তো বাবা মারা তো শোন 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 আলো থাম থাম বড়দি বলে রে আলো 5টা বুড়ার মুদ না 5টা বুড়ার মুদ না তবে দিদি আচ্ছা পঞ্চহরিকে কি বলে বাবা পঞ্চহরি আচ্ছা পঞ্চাননকে কি বলে বাবা পঞ্চানন চন্দনেশ্বরকে কি বলে বাবা পঞ্চাশি আরে এইভাবে 5টা দেবতা কাছে পঞ্চামৃত করে তোকে খাওয়াবো
দিদি এই। এত জিলাপির পেছে 2.5 পেজের মতন কথা বললে কেন? তুমি তো বলবে 5 দেবতার স্থান থেকে পঞ্চমিত করে তোকে খাওয়াবো। কিন্তু দিদি সারা পুরা সব ভাগ আর থেকে তুই যখন গোলমার মতন পেঁচ দিলু কি গোলমার মতন পেঁচ দিলু গোলমা? গোলমুলা রে গোলমুলা? হ্যাঁ। ও তাকে বলে গোলমুলার পেঁয়াজ কথা? দিদি হে বলছি এখনো তো সময় রয়েছে তাই না? হ্যাঁ সময় তো রয়েছে কিন্তু মহারাজ একটা অনুমতি দিতে হবে। হ্যাঁ হ্যাঁ এই দিদি যাবে, মারো মেজো দাও। তোমরা অনুমতি নিয়ে এসো, অনুমতি এনে আমাকে ডেকে নেবে। আচ্ছা ঠিক আছে আচ্ছা, তুই এখন যা। ওরে মেজো চল চল তুই চলো চল। চলো আমি নয় খেলিতেছে যুগল তরই কে যেন বলছে ওরে ওরে দিলীপের হাজুর আজই হতে পারে বলছে তোর হইল পুরোর ওকে শঙ্কর স্বপ্ন যেন সত্য পরিণত হয় ঠাকুর স্বপ্ন যেন সত্য পরিণত হয়। সত্য হবে মহারাজ সত্য হবে। আমাদের ছোট কি হয়েছে জানো তো? কি হয়েছে? আমার আমার ছোট রানী বিমলার কি হয়েছে? ছোট রানী গর্ভবতী হয়েছে, তাকে সাজের ব্যবস্থা করতে হবে। কি বললে? কি বলে বড় রানী? আমার বিমলা বিমলা গর্ভবতী হয়েছে? হ্যাঁ মহারাজ। যাও যাও বড় রানী যাও, অন্যান্য রানী গন্ধের গিয়ে বলবে মহারাজ বলেছে আমার ছোট রানী বিমলা যা খেতে চাই যা পড়তে চাই তারে অবাধিত দেবে। বেশ তাই হবে মহারাজ, তাই হবে। আমরা এখন যাচ্ছি। বেশ তাই এসো বড় রানী তাই এসো। ওগো শঙ্কর এতদিনে স্বপ্ন আমার করিলে পূর্ণ প্রভু করিলে পূর্ণ। আমাদের মেজো সেজো কোথায় গেল দেখি, একবার ডেকে দেখি। ওরে মেজো আলো সেজো। ও বাড়ি হ্যাঁ মহারাজ অনুমতি দিয়ে দিয়েছে, দিয়ে দিয়েছে। পৃথিবীতে যত কিছু আছে সব বিমলার পেটে ঢুকিয়ে দিতে বলছে। বিমলাকে ঢুকে দিতে বলছে। আচ্ছা বিমলার কাছে রাখতে হবে, কি খাবে কি বলবো বলতে হবে। ডাকো ডাকো না না, তুই ডাক। আমি ডাকবো। হ্যাঁ জোরে ডাকো। বলি ও বিমলি রে, বলি ও বিমলা বেরিয়া। আরে ও বিমলি, ও গো দিদি কি হলো? ডাকিছ মোরে এখন
শালা যত দোষ বর্দি আর কারো দোষ নাই। মহারাজের কাছে না সাদের মানে অনুমতি আমি রাখে গুরু। ও সবাই বুঝে বুঝে গপ্প করবে, সব বর্দির দোষ হয়ে যাবে। দেখ অভিনয় দিকে কারো কান নেই, সব বুঝে যে গপ্প করার বর্দির দোষ, বাড়ি বলেই দোষ। ও বিমলে, আরে মহারাজ বলেছে পৃথিবীতে যত কিছু স্বাদ আছে সব তোর পেটে ঢুকি দিতে। এটা কি হলো? তোমাদের সাথ দিবার ইচ্ছা আছে? সাথ দিবার ইচ্ছা আছে? আরে ইচ্ছা আছে বলে মহারাজের কাছে গেছি। তুই কি খাবি কি পড়বি না বলো, কে জানবো? বল দিদি, বড় ফদ্দ করতে হবে। আমি 4 কে 4 ক্লাস কম রয়েছে, আমি ফদ্দ করি না। বল বল বলে ফেল বলে ফেল বলে ফেল। 4 কে 4 ক্লাস কম, বড় করে ফদ্দ হলো কই খাবে? আরে বলে ফেল, কি বলছিস তুই বলে ফেল। মনে রাখবে তো? আরে হ্যাঁ মনে রাখবো, সব নোট ও দিদি, প্রথম আমি পড়বো, বলি? হ্যাঁ বলে ফেল। আচ্ছা বল দেখি। আগে এক করে বলছি, লিখে রাখবে কিন্তু। ঠিক আছে আমি লিখে ভুল শুনবে না, সব ঠিকঠাক করে লিখবে। বলছি তাহলে পড়বে বল। ওগো প্রথম মাসেতে লিখো গো দিদি, এই প্রথম মাসেতে লিখো গো দিদি, দেবে গো মালা আর খুশি, ওগো দিদি দেবে গো মালা আর খুশি। বাবুদের যে পূজা হয়েছিল হ্যাঁ কতগুলা মালা আছেন কি দেখে আসি। চল চল তাড়াতাড়ি আসো যা। কেমন বাবুদের ছলা মুড়ি দিয়েছে, চা উবরাবড়ি দিচ্ছে, কেমন খায় বলে বলে আমরা টিপেই যাব টিপেই যাব। ছলা মুড়ি খেয়ে জোর হচ্ছে বিবলি। আমি ছাড়িয়ে দেবো। কি হলো? ও বাড়দি কি হলো? আরে তুমি গাই মালা লাসছো? হ্যাঁ হ্যাঁ হ্যালো দো 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 দো। আর কি দিদি হ্যাঁ। সস্তায় মেরে দেবে তাই না? কি? ও মালা নয়, তবে কি মালা? বলছিস তুলসীর কাঠির মালা, কোমরেতে ঘুমসি। সত্যি? আরে হ্যাঁ, যেটা দিদি। বলবি আচ্ছা সেটা কি দেবো। বলবো? আরে মানে ও যেটা বলবে দেওয়া হবে। ইঁদুর বাচ্চা নাকি? আরে না ঘুমসি। ওই ঘুমসি ঘুমসি? কইছে না ঘুষি? আরে সে ঘুমসি বলছে। ও ঘুমসি বলতে আমার মেজর শুনছে ঠিক কথা, তুমি ঘুমসি বলছো। আর নারকেল মালা বলছে, নারকেল মালা। ও নারকেল মালা। হ্যাঁ আচ্ছা কি বলতে ইঁদুর বাচ্চা? ইন্দ্র বাচ্চা। বাচ্চা ইঁদুর খাবি তো?
ইঁদুর বাচ্চা? হ্যাঁ ইঁদুর বাচ্চা নিয়ে কি করবে? তাহলে বললো তুমি প্রথম থেকে শুনছো ইঁদুর 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 ইঁদুর, মানে তোমার কিছু ইঁদুর বন্ধু হয় না কি বলো তো? আর তো তুই তো বললো ইঁদুর বাচ্চা খাবি বলে। তোমার কান পরিষ্কার আছে? হ্যাঁ তোমার টাওয়ারের মনে ডিস্টার্ব আছে, তা হতে সেই জন্য পারে। ভুলভাল শুনছো। দিদি এ। আমি বলেছি শীতেতে সিঁদুর। সিঁদুর? হ্যাঁ দিদি। ওলাউটা হোক কানে কি শোনা যায় নাকি? ও বর্দি, ও বর্দি, আগো ইঁদুর না সিঁদুর। ও সিঁদুর আবার আর নারকেল মালা না, তুলসী কাঠি মালা। আর ঠিক চালতা বাবুদের চালতা আছে অনেক আছে। আরে চালটা অনেক দেওয়া যাবে। না দিদি, কি হলো? চালটা খেতে ভালো লাগে কিন্তু চালটার কথা বলি না, তাহলে কি বলেছি? বলেছি তরল আলতা। হ্যাঁ দিদি। আরে দেওয়া যাবে। ওটা দেওয়া যাবে, মানে মেজে দিব বলছে। ও বাড়দি আচ্ছা কি তসরের শাড়ি ওটাও দেওয়া যাবে? না, চটা শাড়ি পরবে বলছে। চটার শাড়ি? হ্যাঁ এই বিমলা তুই কি চটার শাড়ি পরবে বলছিস? দিদি, তোমার যদি কম আছে এই চটগুলো গুড়িয়ে তুমি পরে নাও। আমি তুই তো বলবো বললো সেটাও বল। চটা শাড়ি। না দিদি। ও বর্দি, কি বলছিস? এই, আমি বিমলাকে একটা ভালো শাড়ি দেবো। কি শাড়ি ওই দাও? দেখছো মেহেদি ওকে হাবা 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 হাবা। ওদের সেটা কেমন শাড়ি গো? আরে ওই পাখি শাড়ি জানি না, 4 ধরনের দেখা যাবে তো কি সুন্দর তোর বাতাস লাগবি। আমি পরেছি, বাতাস লাগছে দিদি। আরে না রে, ওটা না রে, তবে কোনটা দিদি? আমি পাখি শাড়ি দেবো। পাখি উলঙ্গ শাড়ি? বাহার, উলঙ্গ বাহার। হেভি লাগবে। দিদি আমি ওই শাড়ি নেব না। কেন কেন? আমি ওই তসরের শাড়িটা নেব। আচ্ছা এবার মেহেদি বাজে হ্যাঁ, ফেলে। দিদি। আর কি পরবি বলে ফেল। ও দিদি, বল। আর কি পরবো? হ্যাঁ বলে ফেল পট পট। আমার নাকে দেবে নাক মাছিয়া, কানে দেবে দুল। ওই এত চুল আছে, আরো তুলবি? দাঁড়াও মেহেদি দাঁড়াও। ওকে কানেও দেরি আর নাকেও দেরি দাঁড়াও। ওগুলা কি? আরে তো নাক ছাবি আর কানে দুল। বলতে না বলতে দেখো কি রেডি করছে। দিদি তোমায় এটা পরে দেখিনি কত সুন্দর মানাবে। আরে আমাকে মানাবে নি, তোকে মানাবে ভালো। না দিদি ওইভাবে নেব না, আর ওই দিন নেব আমাদের না। তো বয়স হয়ে গেছে, তুই এখন এ দুলের যে সম্মান আমি আলো দিতে বল সেটা কি পারবো না। পেটে আছে? তুই যে সেটাকে বললু ও দিদি, তোর পেটে তোকে দিতে হবে। এই দুলের সম্মান আমি দিতে পারবো না। পারবি নি? তাই বলছি এগুলো নেব না। তবে কি? এইগুলো নেব, এইগুলো নেব। ওই এইগুলা? হ্যাঁ দিদি বলিস ও মরিদিকে লক্ষ্য বলেছি তোর। আজ নাকে দেবে নাক মাছিয়া, কানে দেবে দুল, আর দেবে ও গো দিদি তোমার ঘপার ফুল গো, আর দেবে ও গো দিদি তোমার ঘপার ফুল। দিব। ও বিমলে দেবে তো? হ্যাঁ দিব। খবর শুনলে আমারটা নিয়ে আমাকেই দিয়ে দিচ্ছে রাখছো। ও দিদি, ওই তো এই তো নিতে পারো। দিদি নতুন নতুন নেব, মন কারবার লিবি পুরনো হয়ে গেছে তাই তো। আধা ওটা দিবা যাবে রে। দেবে তো? হ্যাঁ। ও দিদি পরাপরি হলো, হ্যাঁ বা কি খাবি বল? এবার খাবো। হ্যাঁ খাবি।
খাবো। তা কি খাবি? বলে ফেল তারপর কি খাবি? আরে বল 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 কি খাবি বল। বলি ভালো করে শুনবে। ওকে সাদের মা রতা কথা গো জিজ্ঞাসিলে মোরে গো দিদি গো বলি যে তোমারে ভাই আলু ভাজা পটল ভাজা দিদি আমায় ভেজে দেবে গো দিদি গো বলি যে তোমারে এই বড় বড় বেগুন ভাজা দিদি আরে দিদি উচ্ছে ভাজা দিদি গো বলি যে তোমারে চাপালবু লাল শাক গো বিয়েতে ভাজিবে আমার দিদি গো বলি যে তোমারে এই চুনা মাছের চচ্চড়ি তাতে দেবে ফুল বড়ি দিদি গো বলি যে তোমারে বড় বড় রুই মাছ দিদি তার করে ঝোল আমার দিদি গো বলি যে তোমারে এই বড় বড় রুই মাছ দিদি তার করে ভাজো দিদি রসগোল্লা বলি যে তোমারে আচ্ছা প্রথমে কি বলেছে আলু ভাজা, ওটা না হয় দেওয়া যাবে। হ্যাঁ আলু ভাজা দেওয়া যাবে। আচ্ছা পটল ভাজা রাখি, চিড়া খাবি না গোটা খাবি? দিদি চেরা খেলে কি হয় গোটা খেলে কি হয় আলো চিড়া খারে মেছানো হবে, গোটা খারে নন কচি হবে। ও দিদি তুমি কোথা থেকে জানলে? কেন মোর বাপের কাছে জিজ্ঞেস করছিলে। হ্যাঁ নাকি? হ্যালো আচ্ছা আচ্ছা কি বললি আর কি? বাবার কাছে জিজ্ঞাসা করছিলাম আমি আরে, শুনেছি কুত্তা ভাজা ঠাকুমারা খাবে, গল্প কুত্তা করে ভাজা। চার ওই বিপ্লব। কুত্তা ভাজা খাবি তো? আমি যাচ্ছি কুত্তা আনতে যাচ্ছি। ও দিদি আলো কুত্তা ভাজা খাবে বলছে। কুত্তা ভাজা না, ও কটে শুক্তা ভাজা। না দিদি সুপটা কিন্তু আরে ভালো শুক্তা ভাজাও নয়, আর ওই কুত্তা ভাজাই বলেছে। উচ্ছে ভাজা ও উচ্ছে ভাজা, উচ্ছে ভাজা ওটা দেওয়া যাবে। ওটা দেওয়া যায়। তিতা মৌরা মরবে হ্যাঁ হ্যাঁ ওটা দেওয়া আর যাবে। মুড়া শাক তো মোটে দিবা যাবে দেওয়া যাবে না কেন না বলো তো? কেন বললি? কেন জানো তো? কেন? ওই পেঁয়াজের ঝাই হ্যাঁ। আর খেসারির ঝাই হ্যাঁ। ওগুলোকে মিলেমিশে মূলার পাত কি গন্ধ। দেওয়া যাবে একদম ছিল সব পালিয়ে যাবে। ওকে দিবা যাবে নি। দিদি আহ, বাড়িতে নিয়ে যাবে ঘি দিয়ে ভাজবে কত সুন্দর লাগবে সত্যি তো সত্যি। গেঠা লাগে গাঁঠা গাঁঠা বুদ্ধি আছে তো। তবে নয়তো কি আচ্ছা আর কি খাবি বল? হাত করা পেট ও কর। দিদি এ, আরো আছে এখন আছে হ্যাঁ, দিদি। তোর পেটে বাচ্চা মোর পেটে ঢুকি দে ভাই। না ধান না এ ধান তাও না। দে 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 দে। ও বাড়দি, তুই ওইটুকু পেটে কি রে খাবি? আরে আবার কি চুনা মাছ খাবে গো? আরে বগে লাত খাও গো মা ওকে আরে খাবি। চুনা মাছ দেওয়া যাবে কেন বলো তো? কেন? ওই প্রতিটা খাওয়ালে একটা করে মাথা হবে। ও দিদি ওতে মৌরা থাকবে না ওতে ফুলবড়ি দেওয়া থাকবে হ্যাঁ, ফুল বড়ি। আলো কই মাছ দিবা যাবে নি। কেন ও দিদি? দিদি ফুল বড়ি কোনো চিন্তা নাই। হ্যাঁ রাস্তাঘাটে অনেক আছে। আমরা এখানে এসেছি হ্যাঁ। ছোট 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 বাচ্চারা দিয়ে দিয়েছে, সেইগুলোকে নিয়ে এসে ওকে দিয়ে দেবো। না দিদি ওইসব নয় ওখানে এখন দেখো সব বাটি কত সুন্দর ও বলে দিচ্ছে বিড়ি ডালে খাবি? হ্যাঁ দিদি আচ্ছা ঠিক আছে দেওয়া যাবে। আচ্ছা ঠিক আছে দেওয়া যাবে। আর কি বল? বলবো বলে বল। বলি। হ্যালো বলে ফেল বলে ফেল। ওগা কমলি শাক বলে আমি মাছ পুকুরের পানা আমারে যে তুলতে যাবে পড়বে ছেঁড়া খানা এই শুইনি শাক বলে আমার চার
এক কাজ কর, পুঁই শাক ভেড়ি এগুলো খা, ঠিক হবে। ওর গুণাগুণ কি? আলো পুঁই শাক খেলে হরহরিয়া পুঁই শাক, আর ভেড়িও হরহরিয়া, তোর যখন ছেলে হবে কষ্ট হবে নি। হঠাৎ করে হয়ে যাবে। শাকের মধ্যে পুঁই, আর মাছের মধ্যে রুই রুই, আর মানুষের মধ্যে আমি মাথা খা। আমি তোমার মাথা খাবো না। তাহলে কার মাথা খাবি বলছিস? আমি তোমার মাথা খাবো ও শালা মোর মাথা খাবে বলছে না। দিদি কি বলছে দেখো, আমি মাছের মাথা খাবো। ও ভাবছে তোর ওর মাথা খাবে। আমি বাঁচবো, আমার মাথা খাবে। তোর মাথা নিয়ে পড়ে যে তোর মাথা খাবে রুই মাছ। রুই মাছের মাথা খাবে? আলো আরো কিছু আছে। ও দিদি হ্যাঁ আরো রয়েছে। এখন আছে? হ্যাঁ দিদি। বলে ফেল বলে ফেল। আমি কি সাথে খাবো দিদি শুনো, বলে ফেল বলে ফেল। আমি কি সাথে খাবো দিদি শুনো, আমি কি সাথে খাবো দিদি শুনো। আম খাবো, আপেল খাবো, নাশপাতি খাবো, আমি কি সাথে খাবো দিদি শুনো, 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 বলে তোমারে আঙুর খাবো, কুল খাবো, আমি কি সাথে খাবো দিদি শুনো, আমি কি সাথে খাবো দিদি শুনো, আমি কি সাথে খাবো দিদি শুনো, বলি তোমারে আমি কি সাথে খাবো দিদি শুনো, বলি তোমারে আমি কি সাথে খাবো দিদি শুনো, বলি তোমারে আমি কি সাথে খাবো দিদি শুনো, বলি তোমারে। ও বাড়ি আলো এইটা একসঙ্গে সব খাবে, বাচ্চা তো উপর দিকে উঠবে। কেন সাত ঘরকে বাচ্চা উপর দিকে উঠে নাকি? আরে দেখো বড় ছেলের মাথা খারাপ হয়েছে। মাথা খারাপ হয়েছে। অ্যাসিড হয়ে আনি বাচ্চা মুখ দিকে। না দিদি অল্প অল্প করে দেবে, এখন আর আছে। কিছু না, এখন আছে। ও দিদি এ? আর একটু বলবো, আচ্ছা বেশি বলে না। ফেল বলে ফেল ও ওই আমারও মনের বাসনা, বলে ফেল। খাইব যে পিঠা, মার, মার। দিদি দিদি দাঁড়াও, তুই তো বলো রে পিঠা খাবো। পিঠা খাবে কইছু? তুমি কি জানো? বলতে দাও বলতে দাও, এ? খালি সুযোগ পেয়েছে যেন কুঁদে দেবে, মানে সরকারি স্পিড হয়েছে। আচ্ছা রাস্তাটা তুমি বলো, ও বলছে পিঠা খাবে। দিদি তাহলে ওকে দেই। এ পিঠা, সে পিঠা নয়, পিঠে নয়, আলা, কি পিঠা পিঠা? পিঠা চালি বেটে পিঠ। ওই হচ্ছে হচ্ছে। না দিদি ঠিক আছে। পিঠা পিঠা ও ওই পিঠা। বিমলি। চাল বেটে পিঠা। আরে ওই বিমলি, তোর পেটটা মুখে দে দে। ও বিমলি, এই যে আমার দুধ দিদি আছে, চাল বাড়বে। হ্যাঁ দিদি বলতে দাও কি কি পিঠা খাওয়াবে আমার, আরে বাটার দিকে আচ্ছা ঠিক আছে বল। বলে দেই। শালা মাছ কি শুধু দিদি এখন বাটা শিল চলে গেছে, এখন যে ঘরে ঘরে মিচকার মেশিন বানাচ্ছে না, হ্যাঁ। সেইটা দিয়ে হয়ে গেছে। ও তালি করে, তাহলে বল। বলি বলে বেল। ওই আমারও মনের বাসনা, খাইব যে পিঠা, নারিকেল ছই দিয়ে খাইতে লাগে মিঠা। আমারও মনের বাসনা, খাইব যে পিঠা, নারিকেল
ডাকিও। ঠিক আছে সব ব্যবস্থা আমরা করে ফেলছি দিদি এ রন্ধন করে রেখো, হ্যাঁ হ্যাঁ হয়ে গেলে আমায় ডেকে নেবে। হ্যাঁ ঠিক আছে আসি। হ্যাঁ টাটা। যা যা বলে এই মেজো বলো সাত তো দেবো বললাম হ্যাঁ কিন্তু একটা কাজ করতে হবে কি কাজ ওর যখন ছেলে হবে ও কি হবে জানিস তো কি হবে রাজমাতা হবে হ্যাঁ ও রাজমাতা হবে আর ওর ছেলে হবে রাজ্য অধিকারী এক কাজ কর ওর ছেলে হতে দেওয়া যাবে না ওই সাজার সাথে আমরা বীজ মিশিয়ে দেবো তারপর বীজটাই নষ্ট হয়ে যাবে চল এখন আমরা যাই ওই বাজারে জনিতাই জয় জয় রাধে একটু পাড়াও ফলটা জয় রাধে জয় জয় রাধে জয় রাধে হরে কৃষ্ণ জনিতাই জয় রাধে জয় জয় রাধে। তো বাবা হরেক রকমের পাগলে দিয়ে মিলাইছে মেলা, হরেক রকমের পাগলে দিয়ে মিলাইছে মেলা। ওই বাবা তোমার দরবারে সবে পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। অনেক রকম পাগল দিয়ে মিলাইছে মেলা, অনেক রকম পাগল দিয়ে মিলাইছে মেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা।
ডাকলি রে আমায়? কি হয়েছে বল, কি হয়েছে বল আমায়। কোথায় যাব জানিস? সকাল সকাল বেরিয়েছি, নতুন বাজারে যাব। গিন্নির বহু সগাল্লাদ আমাকে বলেছিল জানিস, কালকে যা ঠান্ডা পড়েছিল লেপের ভেতরে ঢুকেছিলাম, আরে লেপের ভেতর থেকে আমার বের করে দিল। কি বললো জানিস? ওগো হ্যাঁ গো, তুমি আমার জন্য কাঁথে চিটা টিভি আর খুচা ফোন দুধ আটা জামা। সালা ফোন নাই কিনতে কিনতে টাওয়ার শুরু হয়ে গেল। হ্যাঁ এই খারাপ কোথায় বললি? গিন্নি বলেছে দুধ আটা জামাই নিয়ে যেতে হবে, না হলে নেবে। তোরা কি জানবি, তোরা কি জানবি বল? তিনখানা বিবাহ করেছিলাম, কোন গিন্নি আমার লাস্টিং করে না। কি বলো মা? কোন গিন্নি লাস্টিং করে না। আবার একখানা বিয়ে করেছি, আমার গিন্নি কত ভালো, তুই যদি শুনিস না, শুনে তুই পাগল হয়ে যাবি। বলো যেমন বৈষ্ণব মানুষ ভিক্ষায় যায়, এ শালা মাঝে মাঝে পরযুক্তি শুনে মনে হয়। ভিক্ষা করে যখন বাড়ি আসি, আমার গিন্নি কি করে জানিস? আমার বৈষ্ণবীর কথা শোন, আদর করে নাম রেখেছি রূপসরা, জানিস? হ্যাঁ রে, তবে বলছি শুনিস হবে। ওরে কাল হতে বৈষ্ণবী আমায় জবাব দিয়েছে, কাল হতে বৈষ্ণবী আমার জবাব দিয়েছে। ও যে থাকবে না সেই আমার ঘরে কষ্ট কথা বলেছে, থাকবে না সেই আমার ঘরে কষ্ট কথা বলেছে। ওই জবাব দিয়েছে, কাল হতে বৈষ্ণবী আমায় জবাব দিয়েছে, কাল হতে বৈষ্ণবী আমায়। ও দাদা জানিস, ভিক্ষা করে যখন বাড়ি আসি, সারাদিন ভিক্ষে করি, এক মুঠো চালে ছড়াই পুরি। সারাদিন ভিক্ষে করি, এক মুঠো চালে ঝোলাই পুরি। আমি বাসায় গিয়ে ভেবে মরি, রেঁধে দেবে গেছে আমায়। ওরে বাসায় গিয়ে ভেবে মরি, রেঁধে দেবে গেছে আমায়। জবাব দিয়েছে, কাল হতে বৈষ্ণবী আমার জবাব দিয়েছে, ওরে কাল হতে বৈষ্ণবী আমার। ও দাদা রে, বল বল, যাবে না বল না। না এই ঠাট্টা বুঝকে আমি করি তো, কি করে জানি? আমি যদি করি ঠাট্টা, জানিস আমার পিঠে মারে মুড়ো ঝাঁটা। আমি যদি করি ঠাট্টা, পিঠে মারে মুড়ো ঝাঁটা। ওরে ঝাঁটার চোটে পিঠের দফা রফা করে দিয়েছে। ওরে ঝাঁটার চোটে পিঠের দফা রফা করে দিয়েছে। জবাব দিয়েছে, কাল হতে বৈষ্ণবী আমার জবাব দিয়েছে, ওরে কাল হতে আরে কে বলতে, বৈষ্ণব ঘরের ছেলে গিনি এনেছে, দীক্ষা মন্ত্র দেবো না, দিয়েছিলাম। হ্যাঁ আমায় কি বলে জানিস, আমি কি বুড়ো হয়ে গেছি বল তোরে দাদা? এই কয়েকটা চুল পাকিয়েছি আমি কার্বাইড দিয়ে, বলে কি বুড়ো হয়ে গেছি? বুড়ো হয়ে গেছি কোথায়? বুড়ো হয়ে গেছি বল? আমার ভেতরটা বুড়ো আছে, তারে তোরাই বল কি হয়েছে জানিস? ওরে নামে নাই রতিপতি, আমি বুড়া সে যুবতী। নামে নাই রতি, বুড়া সে যুবতী। আমার ঘুম হয় না সারা রাতি, উদম সারি হয়েছে। আমার ঘুম হয় না সারা রাতি, উদম সারি হয়েছে। জবাব দিয়েছে, কাল হতে বৈষ্ণবী আমার জবাব দিয়েছে, কাল হতে বলিস না রে দাদা, বলিস না জানিস। এই গায়ে একটু হাত বুলেছিলাম কালকে জানিস, যখন লেপের ভিতরে
লেপের ভেতরে যখন ঢুকতে দেয় না আদর করে এইভাবে করে গায়ে হাড়ে বলেছিলাম জানিস কি করেছে জানিস গায়ে যদি বুলায় হাত কি আদর করে যাবে জানিস কোথাও কিচ্ছু করবে না আমার বুকে মারে ডান্ডা লাত গায়ে যদি বুলায় হাত বুকে মারে ডান্ডা লাত ওরে লাঠির চোটে বুকের পাথর আলগা করে দিয়েছে ওই লাঠির চোটে বুকের পাথর আলগা করে দিয়েছে জবাব দিয়েছে যখন এসেছি বাজার এই জানিস প্রথম এলাম টংতলার বাজারে যাব হ্যাঁ দোকান নিয়ে এসেছি বেচা কেনা করবো গিন্নির জন্য 2 আঁটা জামা কাঁথে চিটা টিভি খুচা ফোন নিয়ে যাব বহু শখ ছিল আমার রূপ সরারে শালা কি করেছি জানিস আমার যখন আমার সাথে যখন দুষ্টুমি করে না আমি না একটু দুষ্টুমি করি জানিস এই শালা কুকুর সাবধান করে এই এসে গেছি ও দাদা খরিদ্দার দেখতে পাচ্ছি না এই জায়গাটা ভালো একটা লম্বা 2টা গোল ওরে গিন্নি কোমরের দড়িতে তুই বেঁধে রেখেছিলিস ঘুম যদি না আসতাম কত ভালো তো সারা খাসি মাংসর পাশে আমি বসবো খানে বসবো না দাদা এখানে বুঝবো ভালো হরি বল ওখানে বসবো না দাদা ও দাদা জানিস এই জায়গাগুলো কেমন বলতে পারি হরি বল তোর মুখে আর কিছু আছে না অন্য কিছু বলতে পারিস না এই জায়গাটা ভালো কি বলিস রে আরে বইতাল দোকানে বসে বইতাল পিয়েছি আমরা তো সবসময় বইতাল খাই আমরা যেতে যা বিচি থাকবে তাকে খাবো না বইতাল খাবো তার বিচি বাদ দিয়ে দেবো পিঁপে খাবো বিচি বাদ আমরা একাদশী পালন করি জানিস বললে কথা দোষ বলবো না দাদা যখন এসেছি বেচা কেনা করবো বাড়ি যাবো কিনে 2 আঁটা নিয়ে যাবো ও দাদা এই জায়গাটা বসি তো সত্যি বলছি বসে হরি বল ওরে গিন্নি শালা দোকান না পাততে হাঁচি দিয়েছে কেন রে তোর এক হাঁচি আমি আমার এই পাছায় মুছি খচ্চর বাচ্চা কোথাকার কেন রে তুই হাঁচি মারার সময় পেলি না এ আমায় করতে দেবে রে এই হাঁচি রেচে মারিস না ভাই দোকানটা পাতি ধূপটা দিয়ে দাও দাদা রে ধূপটা দিতে দে আমায় একটু তারপরে যা নিবি সবই পাবি আমার কাছে সবই পাবি এই আমার গিন্নি তো দাঁড়িয়েছিল মেশিন দিয়েছে ধূপ দিয়ে আনি রে কেমন করে দোকানে আমি বউনি করবো দোকান পাতবো কচি দে তো বাবা দে এর 1 প্যাকেট ধূপ দিয়েছে একে দিয়ে মেরে দে আজকে হরি বল এটাতে চালু করে দিয়া কেউ কিছু মনে করিস না
ঘুরোতে দিল না ধূপটা। যাচ্ছে না, ধূপ দেবো না আর। ধূপ নেই, এক মনে ধূপ দিলাম। এবারে দোকান পাতবো, প্রথম খরিদ্দার এলে মাল দিয়ে দেব। ও গোসাই ঠাকুর, হরি বল। সুচ পাওয়া যাবে? সুচ রে ও গিনি, কি হলো রে আজকের বাজারে? ওর কথা যদি শুনতাম এই জিনিস হতো না। কেন রে, তোর মা বাপকে শেখায়নি টোপ তুলা টোপ তুলা? তা না বলতে পারতিস তুই? খচ্চর বাচ্চা কোথাকার, যাবার পথে পুরসা ঘাট পেরিয়ে যাবি, তোকে আমার এলাকায় ঢুলে তোকে যেতে দেবো না। শালা নিরামে গান হচ্ছে, নিরামে তুমি না ঠাকুর এসেছে বলে এতে বাইরে করে দে। গোসাই ঠাকুর, শালা রে, সিঁদুর পাওয়া যাবে? সিঁদুর আরে বল, আরে বল। আমি গান করবো না, আমি কেন বসে শুনবো? সিঁদুর পাওয়া যাবে? সিঁদুর এই সিঁদুরের রং কেমন হয় রে দাদা? লাল হয়? এ শালা কি ঘুমিয়ে গেল নাকি রে? এই লালে লাল রে, সিঁদুরের রং যদি লাল হয় তাহলে ব্যবসা তো লালে লাল হয়ে যাবে আজকে। কি ভালো, কি ভালো। বসতে দেবে না এরা, এক মনে দোকানে যে পাতবো বসতে দেবে না। বলি ও গোসাই ঠাকুর, ও দাদা কে ডাকছে দেখো তো, লক্ষ্য। এই রে শুধু রে, এ দুপুরে এগিয়ে যায়। এই রে খরিদ্দার না কে রে? বলছি ও গোসাই ঠাকুর, না আগে আগে আগে, শুধু আগে। এই যে বলছি আমি ডাকছি, আপনি কি শুনতে পাচ্ছেন না? এই তুই ডেকেছিলি? হ্যাঁ গো। ও ভাই এ ডেকেছিল? এই যে কেন গো, কি হবে গো? হ্যাঁ কেন গো? বলছি আমি বিষের জন্য এসেছি, বিষের জন্য। কি বলছো? চুপি চুপি বলবে। শোনো শোনো, এখানে বলতে হবে না, এসো আমরা বাঁশ বাগানের পাশে বলবো। কি বাঁশ বাগানের পাশে যেতে হবে কেন? আরে কলা বাগানের পাশে শুনবো, এসো না। কলা বাগানের পাশে যেতে হবে কেন? এখানে অনেক লোকজন আছে, চুপি চুপি বলবে, লোক জানতে পেরে যাবে। এ কথাটা জানলেও কোনো নয়। জানলে কোনো অসুবিধা না। নেই। ও দাদা রে, একটু পরীক্ষা করে দেখি, হ্যাঁ? সত্যি যদি মেয়ে হয় রে, 5 নম্বর ইন্নি করবো, একদম কথা দিলাম। একটু দেখি তুমি মেয়ে না ছেলে গো? বলছি গোসাই ঠাকুর, তুমি তো 4 চোখ করেছো, দেখতে পাচ্ছ না? ও দাদা লক্ষ্য করে দিই একটু, হ্যাঁ? এই মেয়ে মানুষ না ছেলে রে? দেখো গোসাই ঠাকুর, দেখো দেখো, দেখতে যে পাবে, দেখো এর কি কাজ আছে, দেখো তো তোমরা। এই এ তো মেয়ে রে, এ তো মেয়ে রে, এ যে মেয়ে নয় রে, শুধু নারী। ও দাদা আজকের সুযোগ যখন পেয়েছি, ওরে আজকে ওজন করব, আছে কত ভারী। শালা গোসাই ঠাকুর তুলতে গেলে বোমবাস্ট হয়ে যাবে। শুধু না, এই যে শোনো, তুমি আমায় কি বলছিলি জানো? আরে কি বলছিলে? বলছি
দাদা রে, ওঠো ওঠো। এই বিষ দোকানে করে করে আমার ঠাকুর দাদা জেল খেটেছে মেয়ে মানুষকে বিষ দিয়ে। আমার বাবাও বিষ দোকান করে মেয়ে মানুষকে বিষ দিয়ে জেল খেটেছে। এই বয়সে আমি কি এই মেয়ে মানুষকে বিষ দিয়ে জেল খাটবো? বলছি শোনো, আমি যে বিষটা নিয়ে যাব কিসের জন্য জানো তো? কি জানবো? রাজবাড়িতে কালো কুকুর পাগলা হয়েছে, তাই? তাকে বিষ খাইয়ে মারতে হবে। ও বুঝেছি বুঝেছি বুঝেছি, তোমার স্বামী ঝিল ব্যবসা করতে গিয়ে প্রচুর টাকা লস খেয়েছে, তাই জন্য তুমি নিয়ে ওরে খাইয়ে মারবে। বুঝে নিয়েছি বুঝে নিয়েছি। এই শোনো, তাহলে তো বিষের ভালো জন্য বুঝেছো। অনেক টাকা লাগবে। কত টাকা লাগবে? ও দাদা, কাঁথে চিটা টিভি 2-4টা জামা খুচো আপন এসব মাস্টারে থামা পায়নি। একসাথে বলে দে, আর পরে দেবে কি দেবে না বাদ দিয়ে দে। কে দেবে না গো? এই কি বলিস না, এই বিষের দাম 20 টাকা লাগবে। 25,000 নেব না, অত কম কি করে নেব? 20 টাকা নেব। 5,000 দেব। নেব না। দেবে বলো 20, তাহলে 20 দেব। তাই দেব তোমাকে। এ দেবে বলেছে রে, কি ভালো কি ভালো। এই যে শোনো, তুমি 20 নিয়ে যাবে জায়গা আচ্ছা, নেই। পেট দাদা তুমি বলো তো, 2,000 টাকা বেশি না 25,000 টাকা বেশি? 2000 রে, 20 টাকা, 20 টাকা। এ শালা পেট দেও বেদ। এই, এই চুপি তোর চুপি। এ পকটা লিবা ও পাই দে। এই শোনো, কি এনেছো? বলো। জায়গা এনেছো? বাড়ি থেকে জায়গা আনলে এ। বাড়ির লোক জানতে পারবে। আমার জায়গা নিয়ে যাবে? হ্যাঁ। তাহলে মালটা রেডি করছি হ্যাঁ, জানো, করুন। আর তুমি টাকাটা রেডি করো। হ্যাঁ। আমি যাচ্ছি আর আসছি। দাদা রে, মালটা রেডি করে দি, শুধু টাকাটা নেবো, কিন্ডির জন্য জিনিস কিনে নিয়ে যাবো। পুরসা ঘাট যখন বেরিয়েছিলাম, একটা চিঠি চাপ দিয়েছিলাম, সালাম করে মাল বিজয় ধরে রেখেছি। আর একটু যখন এগিয়েছিলাম, সিধা এলে চলে আসতাম, কালী মন্দিরে দিয়ে এসেছি। ধরা সাপের মানে ধনটানা। এ গোসাই ঠাকুর, ঠিক করে কথা বলো। আর সেই হলো সেই ধরা সাপের বিষ, 2টো মাল রেডি করা আছে একেবারে, আর গোষ্ঠী শুধু মরে যাবে। এই যে গো, রেডি হয়ে গেছে মাল। দাও দাও। দাও 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 দাও, মাল করে দাও, মাল করে দাও, টাকা দাও। এটা গুছাতে তোমার অনেক জিনিস ক্ষতি হয়েছে। আমার তো এগুলো হয়ে গেছে। এগুলো হয়ে গেছে। তাহলে ওগুলা গুছাও, আমি পয়সা বের করি। কি বলে রে, গোছবো? আর পেট দাদা সাক্ষী আছে। না না, আমি টাকা নিয়ে নেবো, টাকা দাও। আরে জিনিস গুছাও, বের করছি আমি। আজকাল মেয়েদের কথা বিশ্বাস করা যায় না, বলো তো। হ্যাঁ, আজ নগদ কাল সাথে আছে। তারার পায়ে নমস্কার আগে দাও। আরে জিনিস গোছাও, আমি এখানে দাঁড়াইছি। সত্যি বলছো? হ্যাঁ। সত্যি? এই একবার নাহলে রিক্স নিয়ে দেখি। আমি তাহলে দোকানটা গুছোচ্ছি, হ্যাঁ, গুছাও। আর তুমি টাকাটা বের করো। পেট দাদার কাছ থেকে নিয়ে নিও। আরে কোনো চিন্তা নাই রে গিন্নি, যা টাকা পেয়েছি রে গিন্নি, আজকে আমি তোকে না মন প্রাণ ভরে দেব। স্বামীকে তো সেই শয্যায় শুয়েছিলাম দুজনে একসাথে, কিন্তু স্বামী আমার না বলে কোথায় চলে গেল একবার খোঁজ করেই দেখি। ও দাদা, এই পথ দিয়ে গেছে কেউ? সামনে গেছে, সামনে সামনে গেছে? সামনে দিক দিয়ে গেছে। ও সামনে গেছে, ওই টংতলায় যে হাটে আছে ওইখানে? হ্যাঁ, ওইটা দিয়ে গেছে। ও ওইখানে গেছে বাজার করতে। কিন্তু জানো তো একটা দুঃখ, সারা রাত জেগে বসে আছি, তাই নাকি? বলি ভোর ভোর বাজারে পাঠাবো, আর স্বামী আর আমাকে না বলে কি করেছে জানো তো? কি করে? আমি দেখো কোমরে ঘুমসি দিয়ে আমার আঁচল দিয়ে বেঁধে রেখেছিলাম, আঁচল রয়ে গেছে, ঘুমসি কেটেই চলে গেছে, আর সারা রাত জেগে বসে আছি। তাই নাকি? সারা রাতটা হুলু হুলু করে কাটাই, ভোরবেলা ঘুমসি কেটে কোথায় বানালি। হুলু হুলু করে কাটাই,
আমি বুঝি, কারণ বাবার ঘরে মাছ মাংস ভুলেও খায় না। আমার বাবা একটু মাছ মাংস খাওয়ার নেশা, তাই মা বাবাকে বলেছিলাম বিয়ে করব না। মা বাবা জোর করে কি করেছে জানো তো? বাবা মা বাবাকে বলেছিলাম করব না বিয়ে, এমন একটা ঘরে দিলি বসলামের ঘরে। মা বাবাকে বলেছিলাম করব না বিয়ে, এমন একটা ঘরে দিলি বসলামের ঘরে। জীবনটা যায় জলে পুড়ে, জীবনটা যায় জলে পুড়ে, এখন কি করি আমি? আই সারাটা সারাটা হুলু হুলু করে কাটালি, ভোরবেলা ঘুরতে কোথায় পালালি? সারাটা হুলু হুলু করে কাটালি, ভোরবেলা ঘুরতে কোথায় পালালি? ওরে ভোরবেলা ঘুরতে কোথায় পালালি? ওরে ভোরবেলা ঘুরতে আরে থামো না, তুমি থামছো না কেন? এই তুমি থামছো না কেন? এই কোথায় গেলে? কি ব্যাপার বলতো, কি ঝড় এলো নাকি রে? ঝড় আছে শালা আমফান ঝড় আমফান আছে। এসেছে, আমফান। আমফান ঝড় আছে। কোথায় দেখতে পাচ্ছি না তো। কোথায় লুকাইছে দেখো। মাল গেল কোথায়? এই গেল কো, এই দাদা রে, একে আবার খরিদার এলো নাকি রে? দেখো আবার খদ্দের আছে। একটু উঠে দেখি আমি। এই যে গো, এই যে গো, এই আমার রূপসর আয়ালি রে, এই আমার রূপসর আয়ালি রে। কি ভালো, কি ভালো রূপসরা এনেছিস? দেখি তো মা, বলেছিলাম না বাজারে বসে মা। ভালো ভালো বাদ থেকে ভয় লাগে নাকি? দেখবে তোমাকে আচ্ছা করে দেবো তো, নয়তো না ভুলে যাবো। এইখানে মারে, এইখানে মারে, এইখানে মারে। এইখানে এ মার ভিটামিন ভালো কম লাগে। রয়েছে, তাই এই তোমায় দিলাম। মারা 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 মান না কিনি করতে মারবে মান। মারা 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 মান না কিনি করতে মারবে মান। আরে মারবো নাকি ছেড়ে দেবো তোর বাবাকে আমার ভয়। ওই ইন্দি। মারবো নাকি ছেড়ে দেবো তোর বাবাকে আমার ভয়। এ মারা 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 মান না কিনি করতে মারবে মান। মারা 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 মান না কিনি করতে মারবে মান। এই আমার ছোট বউ রূপসরা, কি ভালো, কি ভালো। এর মতো এত সুন্দর মুখ কারণে শুনবে, ছোট বউ বড় মুখ যে তোর, ছোট বউ বড় মুখ যে তোর, কোন সালার চুক্তি নিয়ে দেখাছে তো তোর। আরে ছোট বউ বড় মুখ যে তোর, ছোট বউ বড় মুখ যে তোর, কোন সালার চুক্তি নিয়ে দেখাছে আর তোর। আরে আরে এমন পুরুষ আছে নাকি যুক্তি দিয়ে নিয়ে যায়? এই রূপসরা, হ্যালো, এমন পুরুষ আছে নাকি যুক্তি দিয়ে নিয়ে যায়? এ মারা 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 মান না কিনি করতে মারবে মান। মারা 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 মান না কিনি করতে মারবে মান। এই মারা মারা মান না কিনি করতে মারবে মান। মারা মারা মান না কিনি। এই এটা যে বাজারে নিয়ে এনেছিস, এর নাম কি জানিস? ওর নাম হলো শতমুখী। ও মা শুনে না, এর নাম শতমুখীর গেছে। আচ্ছা রোজ রোজ তুই আমায় মারিস, আমার তো ভালো লাগে। এ কিছু কিছু কাজ আছে? আরে মালিশ লাগাতে হয় গো। কি মালিশ রে গিন্নি? 1 কিলো করে খাঁটি সরষের তেল মাখাই। ও মা শুনলে, ওই জন্য আমার হৃদয়ে আমার মুখে কোনো ব্যথা নাই। এই ব্যথা যন্ত্রণা জ্বালাচ্ছ সর্বদাই মার যাচ্ছি, সর্বদাই। এই এই আমার শতমুখীকে ছুঁড়ে ফেলে দিলে কেন? তুই বাজারে কেন এলি বল আমায়? আমি না এলে তোমার কাণ্ড কারখানা দেখতে পেতাম না। বাজারে এসেছি বলে দেখেছি একটা মেয়ে মানুষ নিয়ে হ্যাঁ তুমি ইকির খেলছো। সে নিচ্ছে তুমি দিচ্ছ, সে নিচ্ছে তুমি দিচ্ছ। এই রূপসরা আদর করে নাম রেখেছি, এই আমার রূপসরা। এই শোন এদিকে আয়।
খরিদ্দার এসেছিল জানিস, কালকে তুই বলেছিলি নে আমার জন্য খুচরা ফোন, 2 আটা জামা আর কাঁচের চিটা টিভি। তাই জন্য প্রথমে খরিদ্দার হয়েছিল, আমার কাছে মাল নিচ্ছে আর আমি দিচ্ছি। কি দাদা হলো না? আমার কাছে মাল নিচ্ছে আর আমি দিচ্ছি, তা হলো না? সারা রাতে যে মাল জমা হয়েছিল সব এই বাজারে ঢেলে এই শোন কি বলছে রে, শোন রে, আমার কাছে এক জিনিস নিয়েছিল, ওর কাছে আমি টাকা নিচ্ছিলাম। জিনিস দিয়েছে টাকা হ্যাঁ, ওই জন্য বলেছিল না তোর হাঁটুর নিচে বুদ্ধি আর চুলের নিচে ফাঁকা, কোনো বোঝে না। মেয়ে মানুষের বুদ্ধি কম। এই শোন বাজার কেন এলি বল? আরে তোমাকে দিতে পারলাম না। ও গেলি রে, কি বলবো জানি, আবার কি বলবে? খুচা ফোনটা বাদ দিয়ে দিয়েছি। ওই দাদার ফোনে না ঘন ঘন টাওয়ার হচ্ছে, ওর ভোডাফোন। তুই ভোডাফোনটা নিয়ে নে, আমি তোকে ভোডাফোন কিনে দেবো। কেমন? এই শুনলি ঘন ঘন টাওয়ার, ওরে ভোডাফোনের মোবাইল আমি তোরে কেনে দেব রে। ও তুই ফটো করবি, হ্যালো বলবি সকালে দুপুরে, ওরে ভোডাফোনের মোবাইল তুই ফোন করবি, হ্যালো বলবি সকালে বাজারে এসে আমায় মরতে বলছে। মরতে বললে মরা হয় না। ওরে কাকে দিলু তোর মন বল না, আরে কাকে দিলু তোর মন, কারো দিন তোর জন্য। ওরে কাকে দিলু তোর মন, তোরই জন্য মন তুলে রেখেছি রে রূপসরা, জানি? হ্যাঁ রে হ্যাঁ, আরে রূপসরা আমি কি বলবো জানিস, তুই আর না বিলম্ব করিস। প্রচুর টাকা হয়েছে, প্রচুর টাকা হয়েছে, যা যা বলেছিলাম তাই তাই নিয়ে যাবে। যাবো না নিয়ে গেলে আমার শতমুখী তুলা থাকবে। যদি না নিয়ে যাই কি করবি? বললাম না শতমুখী তুলা থাকবে। এই রূপসরা রে, রূপসরা আয় আয় আয়, রূপসরা আয় না রে, সর্বদা গাড়ি
রূপসারা শোন শোন শোন, এই দিনের পর দিন না তোর প্রতি আমার ইন্টারেস্ট বেড়েই চলেছে, আমার ইন্টারেস্ট বেড়েই চলেছে। ওরে রূপসারা রে, তোরে না কি বলবো জানিস? ওরে আমি করতে যদি পারি তোমার মন চুরি, হবে আমারে ভালোবাসার চুরি। আমি করতে যদি পারি তোমার মন চুরি, হবে আমার ভালোবাসার চুরি। করতে যদি পারি তোমার মন চুরি, হবে আমার ভালোবাসার চুরি। আমার এই জীবন সততম টার্গেট, তুমি আমার এই জীবন সততম টার্গেট। তোমায় নিয়ে খেলবো আমি ভালোবাসা ক্রিকেট। তুমি আমার এই জীবন সততম টার্গেট, তুমি আমার এই জীবন সততম টার্গেট। তোমায় নিয়ে খেলবো আমি ভালোবাসা ক্রিকেট। করতে যদি পারি তোমার মন চুরি, হবে আমার ভালোবাসার চুরি। আমি করতে যদি পারি তোমার মন চুরি, হবে আমার ভালোবাসারই চুরি। পুরা ঢডরা টেরা গাড়ি, ও চারটে বিয়ে করেছে, পাঁচটায় পড়েছে, আবার সে ও গিন্নি রে, তুই রাগ করিস না গিন্নি। এই দেখো হ্যাঁ, সব কিছু নিয়ে যাবে, আমি নিয়ে চলে যাবো। যাচ্ছি, টাটা বাই বাই। ভাই 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 নয়, বাই বাই। বাই বাই, টাটা টাটা বাই বাই। টাটা বাই 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 রে। এই 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 থাম তো। মায়েরা তোমরা হাসছো? এইভাবে কারো বাড়িতে গিন্নি আছে, বাজার পর্যন্ত এসে আমার ঝাড়ু দিয়ে মারবে, বলো তো? তাহলে আমি যে বলেছিলাম মিথ্যে হলো, তাহলে বলো তো ওর জন্য আমি দুধ আটা জামাই কিনে নিয়ে যাব? বলে কি দুধ আনবে গো, রুটি ভাজবো আটা দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খাবো। তোমরা খালি গালাগালি দিচ্ছ, দুধ আটা জামা। জামা বলেছিল আমার জন্য ব্লাউজ নিয়ে যাবে, তো নিয়ে যাবো, তো কি বলেছি তোমরা বলো তো? তবে মায়েদের বলি, মায়েরা এই আমার গিন্নির মতো তোমরা যেন করো না। আমরা তো অভিনয় করলাম, তাই গানের মহাজন বলেছে কি জানেন? কি বলছে বলো? ওগো যে করে না স্বামী ভক্তি, বৌহ বাকি তার মানা, ওই স্বামীর চেয়ে দামি কিছু নাই দুনিয়ায়। স্বামীর চেয়ে দামি কিছু নাই রে দুনিয়া। যে করে না স্বামী ভক্তি, করে না স্বামী ভক্তি, হবাকে তার মানা, স্বামীর চেয়ে দামি কিছু দুনিয়া। স্বামীর চেয়ে দামি কিছু দুনিয়া। কে সতী মরা স্বামীর প্রাণ বাঁচিয়েছিল? সাবিত্রী বেহুলা সতী। সে এ কি তার মতো হতে পারবে? তার মতো হতে পারবে? এটা কলিযুগ তো। ওগো স্বামীর সে দামি কিছু দুনিয়া, স্বামীর সে দামি কিছু দুনিয়া।
নারী হওয়া যায় না শুধু শাখা সিঁদুর পরিলে, থাকে না সুখ শান্তি সেবা না করিলে। নারী হওয়া যায় না শুধু শাখা সিঁদুর পরিলে, থাকে না সুখ শান্তি স্বামী সেবা না করিলে। শ্যামল বলে স্বামীর সেবায়, শ্যামল বলে স্বামীর সেবায় জগৎ স্বামী পাওয়া যায়। জগৎ স্বামী কে গো মা? শ্রীকৃষ্ণ নারায়ণ, বুড়ো হরি, একমাত্র সেই। অনেকগুলো রূপ নিয়েছে না। স্বামীর সেবা করলে জগৎ স্বামীকে পাওয়া যাবে, তার আগে কিন্তু নরকে গেলেও স্থান পাবে না। স্বামীর যে দাম